نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব মসজিদে জামাতে সালাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। একত্রিত জামাত আদায়ের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। জামাতে সালাতের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘরে অথবা বাজারে একাকী সালাতের চেয়ে মসজিদে জামাতে সালাত আদায়ে 25 বা 27 গুণ সওয়াব বেশি। একাকী নামাজ পড়া অপেক্ষা জামাতে মসজিদে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তিনি বলেন, দুই জনের সালাত একাকীর চাইতে উত্তম। এভাবে জামাত যত বড় হয় নেকি তত বেশি হয়। সুবহানাল্লাহ। জামাত যত বড় হয় নেকি তত বেশি হয়। হাদিস আছে সহিহ মিশকাত 702 এবং 1052 নম্বর হাদিস। সহিহ মিশকাত 1066 নম্বর হাদিস। তিনি বলেন, যার হাতে আমার জীবন, তার কসম করে বলছি, আমার মন চায় আজান হওয়ার পরেও যারা জামাতে আসে না, ইমামতির দায়িত্ব কাউকে দিয়ে আমি নিজে গিয়ে তাদের ঘরে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আজান হওয়ার পরেও জামাতে আসে না, কাউকে সে দায়িত্ব দিয়ে নিজে গিয়ে ঘরগুলো জ্বালিয়ে দিতে চেয়েছেন। হাদিসটি আছে সহিহ মিশকাত 1053 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ও ফেরেশতাগণ প্রথম কাতারের লোকদের উপর বিশেষ রহমত নাজিল করে থাকেন। সুবহানাল্লাহ। যারা মসজিদের জামাতে প্রথম কাতারে বসেন, আল্লাহ ও ফেরেশতাগণ প্রথম কাতারের লোকদের উপর বিশেষ রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। কথাটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেন। অতঃপর বলেন, দ্বিতীয় কাতারের উপরেও প্রথম কাতারে দাঁড়ানো সবচেয়ে বেশি উত্তম এবং দ্বিতীয় কাতারেও। হাদিসটি আছে সহিহ মিশকাত 1101 নম্বর হাদিস, সহিউল জামে 1839 নম্বর হাদিস। অন্য বর্ণনায় এসেছে সামনের কাতার সমূহের উপরে। সুবহানাল্লাহ। সামনের কাতার সমূহের উপরে আল্লাহর রহমতের বিশেষ রহমত থাকে। তিনি বলেন, যদি লোকেরা জানতো যে আজান, প্রথম কাতার ও আউয়াল ওয়াক্তে সালাত আদায়ে কী নেকি রয়েছে, তাহলে তারা পরস্পরের প্রতিযোগিতা করত। সুবহানাল্লাহ। মানুষ যদি জানতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যদি জানতো যে প্রথম কাতারে এবং ওয়াক্তের শুরুতে সালাত আদায় করার ভিতরে কি ফজিলত রয়েছে, তাহলে তারা প্রতিযোগিতা করে তা আদায় করত। অনুরূপভাবে যদি তারা জানতো এশা ও ফজরের সালাতে কি নেকি রয়েছে, তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও ওই দুই সালাতে আসতো। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 628 নম্বর হাদিস। যদি মানুষ জানতো ফজর এবং এশার সালাতের কত ফজিলত রয়েছে, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে আসতো। সুবহানাল্লাহ। তিনি বলেন, যে ব্যক্তি এশার সালাত জামাতে পড়ল, সে যেন অর্ধরাত্রি সালাতে কাটালো, এবং যে ব্যক্তি ফজরের সালাত জামাতে পড়ল, সে যেন সমস্ত রাত্রি সালাতে অতিবাহিত করল। সুবহানাল্লাহ। হাদিস আছে সহিহ মিশকাত 630 নম্বর হাদিস। তিনি বলেন, মুনাফিকদের উপর ফজর ও এশার চাইতে কঠিন কোনো সালাত নেই। মুনাফিকদের উপর ফজর এবং এশার চাইতে কঠিন কোনো সালাত নেই। হাদিসটি আছে সহিহ মিশকাত 629 নম্বর হাদিস, সহিহ মিশকাত 1066 নম্বর হাদিস, মিরআত 508 নম্বর হাদিস। তিনি বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য 40 দিন তাকবীরে উলা সহ জামাতে সালাত আদায় করল, তার জন্য 2টি মুক্তি লেখা হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 40 দিন তাকবীর উলার সাথে জামাতে সালাত আদায় করলো, তার জন্য 2টি মুক্তি লেখা হয়। একটি হলো জাহান্নাম হতে মুক্তি। সুবহানাল্লাহ।
40 দিন তাকবীরে ওলার সাথে যদি কেউ জামাত আদায় করে, সে জান্নাত থেকে জাহান্নাম থেকে মুক্তি পায়। সুবহানাল্লাহ। অপরটি হলো নিফাক হতে মুক্তি। সুবহানাল্লাহ। ইবনে হাজার বলেন, তাকবীরে উলা পাওয়া সুন্নতে মুআক্কাদা। তাকবীরে ওলা পাওয়া সুন্নতে মুআক্কাদা। সালফে সালিহিন ইমামদের সাথে প্রথম তাকবীর না পেলে 3 দিন দুঃখ প্রকাশ করতেন। সুবহানাল্লাহ। যারা সাহাবীগণ, তাবিগণ, তাবিগণ, এরা প্রথম তাকবীর যদি জামাতের সহিত না পেত, যদি প্রথম তাকবীর ছুটে যেত, তাহলে তারা 3 দিন শোক পালন করত। আর আমরা নামাজই পড়ি না, তারপরেও আমাদের ভিতর কোনো শোক নাই। আর জামাত ছুটে গেলে 7 দিন দুঃখ প্রকাশ করত। সুবহানাল্লাহ। সাহাবীগণ, তাবিগণ, এরা যদি এক ওয়াক্ত জামাত কোনো কারণবশত ছুটে যেত, তাহলে এরা 7 দিন দুঃখ প্রকাশ করত। হাদিসটি আছে সহিহ মিরআত 102 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো গ্রাম বা বস্তিতে যদি 3 জন মুসলমানও থাকে, যদি তারা জামাতে সালাত আদায় না করে, তাহলে তাদের উপর শয়তান বিজয়ী হবে। যদি কোথাও 3 জন, জঙ্গলে হোক আর যেখানেই হোক, যদি 3 জন লোকও থাকে, তাহলে তারা একসাথে একত্রে জামাতে সালাত আদায় করবে। আর বিচ্ছিন্ন বকরিকেই নেকড়ে খেয়ে ধরে ফেলে। হাদিসটি আছে 95, সহিহ মিশকাত 1067 নম্বর হাদিস। যখন কোনো মুসল্লি সুন্দরভাবে অজু করে ও স্রেফ সালাতের উদ্দেশ্যে ঘর হতে বের হয়, যখন কোনো মুসল্লি সুন্দরভাবে অজু করে এবং স্রেফ সালাতের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়, তখন তার প্রতি পদক্ষেপ, মানে তার প্রতি কদমে, তার প্রতি পায়ে আল্লাহর নিকটে একটি করে নেকি হয়। সুবহানাল্লাহ। একটি করে মর্যাদার স্তর উন্নীত হয়। সুবহানাল্লাহ। ও একটি করে গুনাহ ঝরে পড়ে। সুবহানাল্লাহ। যতক্ষণ ওই ব্যক্তি সালাতরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। ও বলে যে, হে আল্লাহ, তুমি তার উপর শান্তি বর্ষণ করো, তুমি তার উপর অনুগ্রহ করো। যতক্ষণ সে কথা না বলে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আরও বলতে থাকে, সুবহানাল্লাহ, হে আল্লাহ, তুমি তাকে ক্ষমা করো, তুমি তার তওবা কবুল করো। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 702 নম্বর হাদিস, সহিহ মিশকাত 1072 নম্বর হাদিস। যখন জামাতের একামত হবে, তখন ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। জামাতের একামত হয়ে গেলে ওই ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত আদায় করা যাবে না। অতএব ফজরের জামাতে একামতের পর সুন্নত পড়া জায়েজ নয়, যা প্রচলিত আছে, বরং জামাত শেষ হওয়ার পরেই সুন্নত পড়বে। জামাত শুরু হয়ে গেলে, সালাত শুরু হয়ে গেলে, ফরজ সালাত যদি শুরু হয়ে যায়, তাহলে আপনি যদি সুন্নত পড়া বাকি থাকে, এই সুন্নতটা আপনি ফরজ সালাতের পরে পড়বেন। যে অবস্থায়, হাদিসটি আছে সহিহ মিশকাত 1044 নম্বর হাদিস, যে অবস্থায় জামাত পাওয়া যাবে সেই অবস্থাতেই শরিক হবে এবং ইমামের অনুসরণ করবে। হাদিসটি আছে সহিহ তিরমিজি 591 নম্বর হাদিস, আবু দাউদ 506 নম্বর হাদিস, মিশকাত 1142 নম্বর হাদিস, সহিহুল জামে 261 নম্বর হাদিস। জামাত শুরু হয়ে গেলে ইমামকে যে অবস্থায় পাওয়া, ওই অবস্থায় ইমামের সাথে যুক্ত হয় এবং ইমামকে অনুসরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করলো, অতঃপর মসজিদে রওনা হলো এবং জামাতে যোগদান করলো, আল্লাহ তাকে ওই ব্যক্তির ন্যায় পুরস্কার দিবেন যে ব্যক্তি সালাত আদায় করেছে ও শুরু থেকে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। তাদের নেকি থেকে তাকে মোটেই কম দেওয়া হবে না। সুবহানাল্লাহ। হাদিসে আছে আবু দাউদ 564 নম্বর হাদিস, মিশকাত 1145 নম্বর হাদিস। জামায়াতের পরে আসা মুসল্লিগণ একামত দিয়ে পুনরায় জামাত করবেন। জামাত শেষ হওয়ার পরে যদি কোনো মুসল্লি মসজিদে আসেন, তারা একামত দিয়ে পুনরায় সালাত আদায় করবেন। একজন হলে আরেকজন মুসল্লি যিনি ইতিপূর্বে সালাত আদায় করেছেন তার সঙ্গে যোগ দিতে পারেন জামাত করার জন্য এবং এর নেকি অর্জনের জন্য। তবে স্থানীয় মুসল্লিদের নিয়মিতভাবে জামাতের পরে আসা উচিত নয়, জামাতের আগে আসারই চেষ্টা করা উচিত। তিনি বলেন, তোমরা সামনের কাতারের দিকে অগ্রসর হও
কেননা সদা সর্বদা পিছনে থাকবে, আল্লাহ তাদেরকে স্বীয় রহমত থেকে পিছনে রাখবেন। অন্য বর্ণনা এসেছে আল্লাহ তাদেরকে জাহান্নাম পর্যন্ত পিছিয়ে দেবেন। হাদিসটি আছে আবু দাউদ মেশকাত 1090 এবং 1104 নম্বর হাদিস। আসুন আমরা চেষ্টা করি প্রত্যেক ফরজ সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার। জামাতের ফজিলত সম্পর্কে প্রায় 10টা হাদিস, 10 থেকে 11টা হাদিস দেওয়ার চেষ্টা করলাম। আসুন আমরা চেষ্টা করি শুধু না শুনি, শোনা এবং মানার চেষ্টা করি, শুনে মেনে চলার চেষ্টা করি। আমাদের জ্ঞান আছে, এলেম আছে, কিন্তু আমল নাই। আমরা সকলেই জানি যে নামাজ না পড়লে গুনাহ হয়, কিন্তু নামাজ পড়ি না। সুতরাং আমাদের এলেম আছে, জ্ঞান আছে, কিন্তু আমরা সেই জ্ঞান অনুযায়ী আমল করি না। সবাইকে চেষ্টা করবেন জ্ঞান অনুযায়ী আমল করার। আর আপনারা সকলে আমার জন্য ইনশাআল্লাহ দোয়া করবেন, আমি যেন কোরআন এবং হাদিসের সঠিক এলেম অর্জন করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।